সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়জুল্লাহ আইয়ুবী। বয়স্ক মহিলাদের তালিম আমরা গতকাল তালিম করেছি। আজকে আমাদের তালিম আছে, তাই না? গতকাল আমরা তালিমে কি শিখাইছিলাম প্রিয় দর্শক? আমরা গতকাল তালিমে শিখাইছি দুইটা গুরুত্বপূর্ণ দোয়া। যেই দুইটা দোয়া যদি কেউ পাঠ করে তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই ওই ব্যক্তিকে ক্ষতি করবে। কি মনে আছে? এই জি, দিনে এবং রাতে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা গতকাল এটা শিখেছি, তাই না? এবং এই দোয়াটাও দিয়েছিলাম। দুইটা দোয়া আপনারা মুখস্থ করছেন। তো আজকে আমরা 14 নম্বর এবং 15 নম্বর দুইটা দোয়া শিখবো। জানেন, এই 14-15 নম্বর দোয়া, দুইটা দোয়াই গুরুত্বপূর্ণ। এই জায়গায় দুইটা হাদিসে নিছি। মুনাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে, আমি তার দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতের ভিতর আমি প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিস শুনেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যগুলো বলে তাহলে আল্লাহর হক হইয়া যায়। হক মানে ওয়াজিব, আল্লাহর জন্য ওয়াজিব হইয়া যায়। তিনি উক্ত ব্যক্তিকে কিয়ামতের দিন সন্তুষ্ট ও খুশি রাখবেন। হ্যাঁ, আল্লাহর হক হইয়া যায়। কিয়ামতের ময়দানে আপনাকে সন্তুষ্ট করবেন কিভাবে? জান্নাত দিয়া। জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন, মুক্তি দিবেন, আর জান্নাতে দাখিল করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। চলেন আমরা দোয়াটা শুদ্ধ করে শিখব। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। অন্যান্য বইয়ের মধ্যে এভাবে পাবেন, রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, এরকম পাবেন। আবার আমার বইতে এইভাবে পাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে দুরুদটা একসাথে নিয়ে আসছি আর কি। তো দুইটাই সহিহ, আপনি এইভাবে পড়তে পারবেন, ওইভাবে যেইটা সহজ মনে হয় ওইটাই পড়বেন। হ্যাঁ, কোনো সমস্যা কিন্তু নাই। অথবা যদি সম্ভব হয় তাহলে 7 বার এই দোয়াটা পাঠ করবেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই আয়াত পাঠ করবে, তার আল্লাহ তার সকল চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা কাটিয়ে দেবেন। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, সকল চিন্তা দূর করে দিবেন, সকল সমস্যা দূর করে দিবেন। কে 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 কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ দূর করবেন। কার? আপনার। কেন? কখন? যদি আপনি 7 বার এই দোয়াটা পাঠ করতে পারেন। যারা প্রেসারের রোগী, যারা ডায়াবেটিক্সের রোগী, যারা হার্টের রোগী, অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন। তাহলে প্রেসার থাকবে না, ডায়াবেটিক্স থাকবে না, এবং হার্ট ভালো থাকবে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরেকবার বলবো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ক্লিয়ার? তাহলে দুইটা দোয়া শিখলাম। কয়টা দোয়া? দুইটা। একটা 14 আর একটা 15। এই দুইটা দোয়া আপনারা ভালো করে পড়বেন এবং মুখস্থ কইরা কমেন্টে লেখা রাখার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? দুইটা দোয়া দিলাম কিন্তু সবাইকে। ভিডিও সবাই শেয়ার করবেন এবং ভিডিওতে যারা লাইক দেন না, একটি করে লাইক দেওয়ার চেষ্টা করবেন, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন? সবাই বলেন আমিন। ঠিক আছে, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।